আগের ভিডিওতে তোমাদেরকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা সম্পর্কে দেখিয়েছিলাম। পূর্ণ সংখ্যা একটা ডেটা টাইপ। এরকম অনেক ডেটা টাইপ আছে, এর মধ্যে 4টা প্রধান ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন ঋণাত্মক সংখ্যা হতে পারে, 0 হতে পারে, ধনাত্মক সংখ্যা হতে পারে। ইন্টিজার নাম্বারের চিহ্ন হলো %d। এটাকে প্রোগ্রামের ভাষায় ফরম্যাট স্পেসিফায়ার বলে। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যেমন ঋণাত্মক বা ধনাত্মক এই সংখ্যা হতে পারে। 0.00 এটাও কিন্তু ফ্লোট, ভগ্নাংশ সংখ্যা, এর চিহ্ন হলো %f। ডাবল মানে দীর্ঘ ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ কিন্তু অনেক লং হতে পারে আর কি, এজন্য এটাকে lf দ্বারা প্রকাশ করি। এল মানে হলো লং, লং ফ্লোট। আর ক্যারেক্টার হচ্ছে CHAR, ক্যারেক্টার মানে বর্ণ। এটা বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের BCDEF, ছোট হাতের মানে এ থেকে জেড সবই হতে পারে। 0 1 2 3 4 ডিজিটগুলো হতে পারে, এবং স্পেশাল বিভিন্ন ক্যারেক্টার আছে, @ অ্যান্ড, প্লাস, আন্ডারস্কোর, এরকম বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার হতে পারে। ক্যারেক্টারের চিহ্ন হচ্ছে %c। আমরা প্রোগ্রামে যদি যাই, 39 এটা একটা পূর্ণ সংখ্যা, এটার জন্য আমি % দিয়ে দিলে আমি রেজাল্ট ঠিক মতোই পাবো। 39 এসেছে, এর সাথে যদি আমি যোগ দেই 2, তাহলে 41 আসবে, এটা আমরা জানি। কিন্তু আমি যদি 39.76, এখন কি % দিয়ে দেওয়া ঠিক হবে? কারণ 39.76 এটা হলো ফ্লোটিং ডেটা টাইপ, ভগ্নাংশ, এটার জন্য % দিয়ে চিহ্ন দেওয়া ঠিক হবে না, আমরা জানি %f হবে। তো ভুল দিলে কি হয় দেখি, এই যে একটা উল্টাপাল্টা গার্বেজ রেজাল্ট আসছে, 39.76 না আসে। কিন্তু আমি যখন % এর বদলে ফ্লোটের যে চিহ্ন %f দেব, সে ঠিক মতো আমাকে রেজাল্ট দেখাবে 39.76। যদিও 4টা 0 এক্সট্রা আসবে, ওটা কাটারও পদ্ধতি আছে, এখন আমরা ওটা নিয়ে ভাবছি না। আর যদি আমি অনেক বড় কোনো সংখ্যা দিতে চাই, এরকম একটা বড় সংখ্যা যদি আমি দিতে চাই, তাহলে আমি ইউজ করবো %lf, লং ফ্লোট আর কি। আর যদি আমরা ক্যারেক্টার ইউজ করতে চাই, যেমন ধরো যে সিঙ্গেল কোটের মধ্যে আমি ধরো একটা ক্যারেক্টার ইউজ করলাম, বড় হাতের P, এটার জন্য আমি দিতে পারি %c। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে বড় হাতের P এটা দেখাচ্ছে। একটা মজার বিষয় হলো কি, বড় হাতের A, এটা আমি যে %c দ্বারা চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে কিন্তু সে আমাকে বড় হাতের A এটাই দেখাবে, তাই না? কারণ ক্যারেক্টার চিহ্ন %c। কিন্তু এইখানে একটা মজার বিষয় হলো যে ক্যারেক্টারগুলোকে আমি আবার %d দ্বারা প্রকাশ করতে পারবো। %d তো পূর্ণ সংখ্যা, তখন সে ওই ক্যারেক্টারের যে ASCII ভ্যালু, আমরা জানি যে ASCII বলে একটা কোডিং সিস্টেম আছে, যেটা হলো বিভিন্ন ক্যারেক্টারের জন্য এক একটা সংখ্যা নির্ধারণ করা আছে। বড় হাতের A মানে 65, ছোট হাতের A মানে 97, এরকম একটা। আমি যদি বড় হাতের A এর জন্য %d দিই, এখন কিন্তু আমি রেজাল্ট হিসেবে পাবো 65। বড় হাতের B যদি দিই, তাহলে পাবো 66। বড় হাতের C দিলে 67। এইভাবে মানে এক এক করে বাড়বে। এখন দেই 66, B এর জন্য 66। ধন্যবাদ।